নম্বর হাদিস। এছাড়া আছে মিসকাতুল মাসাবি 142 নম্বর হাদিস। عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمة يدخلون الجنة আমার প্রত্যেক উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কিছু কিছু উম্মত জান্নাতে যেতে অস্বীকার করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কারা জান্নাতে যেতে অস্বীকার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না সেই জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আমাদেরকে কাকে অনুসরণ করতে হবে? আমাদের পথ প্রদর্শক, আমি আগেই বলেছি, আমাদের শিক্ষক, আমাদের পথ প্রদর্শক, আমাদের যিনি দায়িত্ব নিয়েছেন তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন আর কিভাবে তিনি সাহাবীরা কাজ করেছেন, একটি হাদিস আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1597 নম্বর হাদিস। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জাআ ইলা হাজারি আসওয়াদি ফাকাব্বালাহু, একাদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদের কাছে গিয়ে চুমু খেয়ে বললেন, ফাকালা ইন্নী আলামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ, হে হাজারে আসওয়াদ, তুমি শুধু একটি পাথর খণ্ড মাত্র, তুমি কারো মঙ্গল কিংবা অমঙ্গল করার ক্ষমতা রাখো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুমু করতে দেখেছি, ইউকাব্বিরুকা মা কাব্বালতুকা, তাই আমি তোমাকে চুমু করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাথরের সঙ্গে কথা বলছেন আর বলছেন, হে হাজারে আসওয়াদ পাথর, তুমি শুধু একটি পাথর খণ্ড মাত্র, তুমি মানুষের মঙ্গল কিংবা অমঙ্গল করার ক্ষমতা রাখো না। অথচ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমায় চুমু করতে দেখেছি বিধায় আমি তোমাকে চুমু করছি, না হলে আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কখনোই তোমাকে চুমু করতাম না। তাহলে সাহাবীরা কিভাবে অনুসরণ করেছেন? অথচ যদি কোনো ব্যক্তি হাজারে আসওয়াদের কাছে গিয়ে চুমু করে যাবে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাথরের সাথে কথা বলছেন, জোরালো কণ্ঠে তিনি বলছেন, হে পাথর, তুমি একটি পাথর কার মঙ্গল করবে, কার অমঙ্গল করবে? তাহলে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি তাহলে আমাদের দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি।